তোমাদের মেকআপ ভিডিও একটু জাস্ট ছোট মতো করে দিলাম। আর দেখো আই মেকআপটা এরকম ভালো করে দেখে নাও। কিছুদিন ধরে তোমরা অনেকেই আমার কাছে একটা মেকআপ ভিডিও চেয়েছিলে, তো আজকে ভাবলাম সেই মেকআপ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি যেভাবে মেকআপ করি একদম সিম্পল ভাবে সেই লুকটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে আমি একটা গুড ভাইবস এর ময়শ্চারাইজার ক্রিম ইউজ করে নিচ্ছি। তার আগে বলি, মুখটা কিন্তু ফ্রেশ করে ধুয়ে নিয়ে আসতে হবে, আর এই গরমে একটু আইস মুখে রাব করলে আরো বেশি ভালো হয়। তাতে কি হয়, মেকআপটা স্টে করে আর ঘামটা কম হয়। তো তারপর আমি গুড ভাইবস এর একটা রোজ হিপের সিরাম ইউজ করে নিচ্ছি ফেসে, যেটা ময়শ্চারাইজারের জন্য খুব দরকার, কারণ আমার মুখটা একটু ড্রাই। আর যেহেতু খুব হালকা মেকআপ করছি, আর একটা কথা তোমাদের বলি, মেকআপ মানে যে কোনো প্রোডাক্ট মাখার 5 মিনিট পর একটু গ্যাপ দেবে। মানে মিনিমাম আমি ময়শ্চারাইজার মাখার 5 মিনিট পর আমি কিন্তু সিরামটা ইউজ করছি, দেন তার 5 মিনিট পর আমি কিন্তু ফাউন্ডেশনটা ইউজ করছি। আর আমি যে মেবলিনের শেডটা ইউজ করি সেটা হচ্ছে 128, সেটা কম্প্যাক্টের ক্ষেত্রে আর মেবলিন ফাউন্ডেশনের ক্ষেত্রে। তবে হাত দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, যেহেতু একদমই হালকা মেকআপ করছি, ব্লেন্ডারের দরকার হবে না। আর আমি একটু কনসিলার ইউজ করে নিচ্ছি, যেগুলো জায়গায় একটু কালো কালো হয়ে রয়েছে সেই সব জায়গাগুলো। যদি আমার মুখে কালো ভাবটা একটু কমই আছে, মানে ছোপ ছোপ ব্যাপারটা, মানে ডার্ক সার্কেল বলো আর যেটাই বলো, সেটা নিয়ে আমার মুখে। আর এদিকে তারপর আমি 5 মিনিট একটু গ্যাপ দিয়ে আমি আবার এটা কম্প্যাক্ট ইউজ করে নিচ্ছি ব্রাশের সাহায্যে, খুব হালকা করে। দেন আমি হালকা করে রেড ব্লাশার ইউজ করে নিচ্ছি, জাস্ট একদম হালকা করে, তোমরা বুঝতেও পারবে না এতটাই হালকা করে নিচ্ছি, বাট আমার ভীষণ ভালো লাগে তাই। তারপর একটা গোল্ড ব্রাউন শেড নিয়েছি আর চোখের। আর এবার আমি আইশ্যাডো ইউজ করব, সেটা একদম হালকা করে, কারণ আমি হালকাই খুব পছন্দ করি। আমি কিন্তু খুব ডিপ আইশ্যাডো করি না, করলে স্মোকি করি, না হলে একদম হালকা করি। বাট বেশ ভালো লাগছিল। লাস্টে একটু ব্লু দিয়ে দিয়েছিলাম, বেশ দেখো হালকা ব্লু এসছে, কালারটা খুব সুন্দর লাগছিল। দেন আমি আইলাইনার পরে নিয়েছিলাম। আইলাইনার ছাড়া তো অসম্ভব কোথাও যাওয়া। আমার ভীষণ ভালো লাগে কাজল কোনো কোনো সময় স্কিপ করে গেলেও আইলাইনারটা স্কিপ করি না। আর আইলাইনার স্কিপ করে গেলে সেদিন আমি কাজল অবশ্যই পরেই পরি। তো এবার আমি আইলাইনারটা কমপ্লিট করে মাস্কারা ইউজ করব, কারণ মাস্কারাও আমার ভীষণ ভালো লাগে। তবে হ্যাঁ, রিলস করার সময় সবসময় মাস্কারা আমি ইউজ করে পারি না, কারণ আমার মনে থাকে না অ্যাকচুয়ালি। আমি খুব হালকা মেকআপ যেহেতু করি না, সেহেতু আমার এদিক ওদিকে মেকআপের কথা মনে থাকে না। আর যখন মেকআপ করতে যাই তখন এটা পাই না ওটা পাই না, আমার মেয়ে সব লুকিয়ে রেখে দেয়। তো হাতের কাছে যা থাকে তাই দিয়ে মোটামুটি আমি অ্যাডজাস্ট করে নিই। তবে হ্যাঁ, আরেকটা কথা বলি, আমি একটু আইব্রো পেন্সিল দিয়ে আইব্রোটা কমপ্লিট করে নিয়েছিলাম। দেন একটু হাইলাইটার ব্লাশার লাগিয়ে নিচ্ছি, কারণ এটা একদম হালকা দেবো, আর কোনো কালার দেবো না, জাস্ট যে একদম নর্মাল কালার, স্কিন টোনের কালার, সেটাই আমি ইউজ করছি। এখন আমার পার্টিতে গেলে এটা ছাড়া যেন ভালোই লাগে না। আরেকটা কথা, ব্রাশের থেকে আমার মনে হয় একটু হাত দিয়ে নিলে না বোঝা যায় পরিমাণটা কতটা। আর আমি ব্রাশে নিলে বুঝতে পারি না, উল্টোপাল্টা হয়ে যায়। আমার হাতেই যেন ব্লেন্ডটা খুব ভালো হয়। আমি মেকআপও বেশিরভাগ বাড়িতে করি ব্লেন্ডার ছাড়া। তো তারপর সমস্যা হেয়ার স্টাইল করার সময়, মানে যে কোনো জায়গায় হেয়ার স্টাইল করার সময় সমস্যা হয় যে কী করবো কি না করব, এটা নিয়ে ভীষণ কনফিউজ থাকে। তো সব থেকে সহজ পদ্ধতি থাকে পাপ করা, ওটা করে নিই আমি। আর আজকে তার থেকেও সহজ একটা ছিল, এই যে চুলগুলো একটা সেকশনে ভাগ করে নিয়ে, একটা না 4-5টা সেকশনে ভাগ করে নিয়ে তোমার ক্লিপ মেরে দিলাম রোল রোল করে, বেশ ভালো লাগে, একদম সুন্দর লাগে। যে কোনো স্টাইলে, যে কোনো জায়গায়, যে কোনো ভাবে তুমি এই স্টাইলটা করতে পারবে, মানে যে কোনো ড্রেসের সঙ্গে, জিন্স বলো, গাউন বলো, তারপর তোমার ওয়েস্টার্ন বলো, শাড়ি বলো। আমার কিন্তু বেশ ভালো লেগেছিল এই হেয়ার স্টাইলটা। তোমরা দেখে অবশ্যই জানাও কেমন লাগছে। এখন আমার সাজ কমপ্লিট হয়নি যদিও। লিপস্টিক আর সিঁদুর ছাড়া মেয়েরা একদম অসম্পূর্ণ, সেটা তো পড়তেই হবে। আর যখন পড়া থাকে না, তখন মুখটা কত খালি খালি লাগে। আমি কানেরও কিছু পরিনি, আজকে ভাবছি একটা বড় রিং কানের পরবো। দেন আমি চুলটাকে বাঁধার চেষ্টা করছিলাম, বাট আমি পারছিলাম না। ভাবলাম যে রোলটা ভালো লাগছে না, অ্যাকচুয়ালি যেটা করেছিলাম সেটা ভালো লাগছিল না। তো এই চুলটা, এই খোঁপাটা যাচ্ছিল না। তো তারপর আমি আবার চুলটা ছেড়ে দিলাম, আর চুলটা সত্যিই খুব সুন্দর লাগছিল ছেড়ে দিয়ে, আমার নিজেরও ভালো লাগছিল। তবে হ্যাঁ, এই ভিডিওর মাধ্যমে একটা ছোট্ট টিপস দিই, যখনই কোনো ম্যাট লিপস্টিক ইউজ করবে অবশ্যই লিপ বাম ইউজ করে নেবে, তাহলে কি বলতো, লিপটা বেশ সুন্দর লাগে। আর যখন তুমি লিপস্টিক ইউজ করবে না, লিপস্টিকটা গুঁড়ো গুঁড়ো হয়ে পড়বেও না, অনেকক্ষণ স্টে করবে। আর আজকাল আমি বেশ ট্রেন্ডে চলছি, কারণ দুটো করে লিপস্টিক পরছি, আমার বেশ ভালো লাগছে। প্রথমে একটা শেড ইউজ করে তারপর আর একটা শেড। প্রথমে তো আমি আজকে মেরুনটা শেড ইউজ করে নিয়েছিলাম, দেন তারপর রেড শেড ইউজ করেছিলাম মাঝখানের দিকটা। বেশ দুটো কালার লাগছিল, বেশ সুন্দর লাগছিল, বেশ গ্লসি লাগছিল। তোমরাও কিন্তু অবশ্যই একবার ট্রাই করতে পারো,
ডবল লিপস্টিক দিয়ে সেটা কেমন লাগলে অবশ্যই কিন্তু ভালো লাগবে। তো তারপর সিঁদুর ছাড়া তো মেয়েদের সব সাজই অসম্পূর্ণ। আমার তো ভীষণই ভালো লাগে বেশ চওড়া করে একটু সিঁদুর পরতে, আর মুখটা না আলাদা গ্ল্যামার আসে। দেন আমি একটা ঝুমকো পরে নিয়েছি। আমার ফাইনাল লুক ছিল এইটা। তোমরাই আমাকে বলো দেখে কেমন লাগছে। আমার কিন্তু বেশ ভালোই লেগেছে। সিম্পল লুক ক্রিয়েট করেছিলাম। এই দেখো আইশ্যাডো এটা কেমন হয়েছে সেটা অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। আজকের মতো টাটা, সবাইকে, সবাই খুব ভালো থেকো।